ভিডিওটা দেখছেন? কতটুকু নির্মম নৃশংস হত্যাকাণ্ড। বিএনপির কর্মীরা চাঁদা না পেয়ে মিটফোর্ডের একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড দেখে মনে হচ্ছে আমরা বর্বরতার সেই আদিম যুগে ফিরে গেছি। এই হত্যাকাণ্ডের শাস্তিস্বরূপ বিএনপি তাদের নেতাকর্মীদের বহিষ্কার করেছে। এই বহিষ্কারই কি আপনাদের দায় মুক্তি? গত 5ই আগস্টের পর থেকে এই যে চাঁদাবাজি, দখলবাজি, হত্যাকাণ্ড এবং ধর্ষণের মতো ঘটনা ঘটতেছে, সেগুলো শাস্তি কি শুধুই বহিষ্কার? বহিষ্কারের মাধ্যমে আপনারা দায়মোচন করতেছেন। গত 5ই আগস্ট মানুষ যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করছে, তার বিন্দু পরিমাণ স্বাদ কি আপনারা মানুষকে পাইতে দিচ্ছেন? কিছু হলেই আপনারা বলে বেড়ান নির্বাচন দেন, নির্বাচন দেন। আপনাদেরকে নির্বাচন কেন দেওয়া হবে? মানুষকে এইভাবে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করার জন্যে ধিক্কার জানাই সেসব মানুষদের যারা চিন্তা করতেছেন বিএনপিকে ভোট দেবেন, ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন। আপনাদের নিজেদেরকে প্রশ্ন করুন, কোন বিএনপিকে আপনারা ক্ষমতায় আনতে চান? দেশে চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের মহোৎসব চালাইতেছে সেই বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে চান? মিটফোর্ডে এভাবে পাথর মেরে হত্যাকাণ্ডের পর ঢাবিতে ছাত্রদলের কর্মীরা আবার বিক্ষোভ মিছিল করছে। এটা কি জাতির সঙ্গে মশকরা করা না? যেই আপনারা পাথর মেরে মানুষকে হত্যা করতেছেন, সেই আপনারা আবার তার জন্য বিক্ষোভ মিছিল করেন। এগুলো জাতির সঙ্গে কি ধরনের মশকরা? এসব চাঁদাবাজি, হত্যাকাণ্ড থামিয়ে দেওয়ার সময় চলে আসছে। গত 5ই আগস্ট যেভাবে দেশবাসী একত্রিত হয়েছিলেন বিএনপির এসব চাঁদাবাজ, দখলবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে, আবার একত্রিত হইতে হবে, একসঙ্গে গলা ফাটাইতে হবে, এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। নয়তো গত 5ই আগস্ট যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছিলাম, সেই আশা আকাঙ্ক্ষা আমাদের কখনোই পূরণ হবে না। আমরা চাই এই হত্যাকাণ্ডের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে ভবিষ্যতে যারা এরকম কিছু ঘটানোর চিন্তা ভাবনা করবে তারা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। ধন্যবাদ সবাইকে।